ইসলামটাকে এইসব হুজুরেরা দিন ইসলামকে হুজুরেরা এত কঠিন করছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যারা পুরুষ মহিলা আছি, আমাদের বগলের তলে পশম হয় না? এই পশম কাটা কি সুন্নাত। নবীজি বলেন আল ফিতরাতু খমস, পাঁচটা জিনিস কাটা মানে ছাঁটাই করা, এগুলো জরুরি। তার ভিতরে বগলের পশম হাদিস শরীফ আসছে তোমরা উপরে ফেলো। আমরা তো কেউ উলগাই না, কারণ উলগাইলে তো ব্যথা পাওয়া যায়, রক্ত বের হয়, ভয় কাজ করে। তা আমরা ব্লেড দিয়ে কাটি। এই ব্লেড দিয়ে যে আমরা বগলের পশম কাটি ছাসি, এটা নাকি জায়েজ নাই, এটা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। নারী পুরুষ সবাইকেই বগলে পশম টাইনে টাইনে তারপর উলগাইতে হবে। শুনুন শায়েখ কি বলে, বড় হুজুর তো শুনেন। বগলের লোম অন্য বা যে কোনো উপায়ে পরিষ্কার করা হবে কি না, রাসূলের সুন্নাত উঠিয়েই ফেলতে হবে, তুলেই ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। কি শুনলেন আর এতদিন কি আমল করলেন? মাঝে মাঝে এদের কথা শুনলে অনেক মুসলমান মনে মনে বলে যে ইসলাম গ্রহণ করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোন বিপদে পড়লাম। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে হাসাহাসি করে। আসুন কিছু কমেন্ট দেখি। এমডি মুরাদ ইসলাম লিখেছে, রাসূলের সুন্নাত উঠিয়ে ফেলতে হবে এটা ঠিক, কিন্তু ওই সময় সম্ভবত ব্লেড এর ব্যবহার ছিল না, তাই এই পদ্ধতি অবলম্বন করতেন। ওই আমলে দোতলা তিনতলা মসজিদ ছিল না, তার মানে কি দোতলা তিনতলা মসজিদে বসে নামাজ আদায় করলে নামাজ হবে না? জিনিসটা এরকম না। ইসলাম এত কঠিন না। হযরত বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিন। আরো 5 জন আলেমের সাথে কথা বলে আমাদের জন্য একটা স্পষ্ট ব্যাখ্যা দিন। তামিম রাজহান লিখেছে কাজ্জাব বিন ইবলিস। এমডি সাকিব মাহমুদ লিখেছে রাজ্জাক তোমার পরিবারের ওঠাও, তাহলে আমি ওঠাবো। আব্দুল্লাহ আল হাফিজ লিখেছে তেনার ফতোয়াটি সঠিক নয়। এমডি মুরসালিন হোসেন ইমরান লিখেছে এটা কি বলে, উঠিয়ে ফেলা কি সম্ভব? এমডি লুৎফর রহমান রাজু লিখেছে এতদিন ব্লেড দিয়ে কাটলাম, কোনো ফতোয়া শুনলাম না, আজ ফার্স্ট শুনলাম। আব্দুল্লাহ আল হাফিজ লিখেছে ফতোয়া সঠিক হয়নি। এমডি হালিম লিখেছে কানা হাদিস, তখন এমন ব্যবস্থা ছিল না বলে উঠিয়ে ফেলা হতো। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে আমরা সম্পূর্ণ হাদিসটা পড়ে শোনাবো। 4420 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিস ফিতরাত: খাতনা করা, নাভির নিম্নের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, গোঁফ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা। বিষয়টা হচ্ছে এখানে উপড়িয়ে ফেলা, বুখারী এবং মুসলিম। বিষয়টা আপনারা বুঝতে পারছেন? গোঁফ কাটা যাবে, এখানে হাদিসটা আপনারা বাংলায় দেখলেন, গোঁফ কাটা যাবে, নখ কাটা যাবে, কিন্তু বগলের পশম উপড়িয়ে ফেলতে হবে। আরব দেশের ভৌগোলিক পরিবেশ খুব উত্তপ্ত, গরম আবহাওয়া, যার কারণে তাদের পশমগুলো ছিল আলগা টাইপের। আমাদের দেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, এখন বর্তমানে শীত চলতেছে। এই মুহূর্তে আপনি বগলে টান দেন, প্রিয় দর্শক, আপনার বগলে পশম টান দিয়ে দেখেন কি পরিমাণ ব্যথা পাওয়া যায়। সুতরাং হুজুর যেটা বলল যে বগলে পশম টেনে উপড়িয়ে ফেলতে হবে, আদার্স অন্য কোনো উপায়ে কাটলে ছাটলে হবে না, হুজুরের এই ফতোয়াটা এই দেশের মানুষ গ্রহণ করে নাই। বাংলাদেশের কোন আলেম এ ধরনের কথা এখন পর্যন্ত বলে নাই। আমাদের বুঝতে হবে নবীজির হাদিসের মাকসাদ কি, নবীজির ভাষণের মাকসাদ কি, সেই মাকসাদ আমাদের বুঝে তারপরে ফতোয়া দিতে হবে। হুজুরকে বিনীত অনুরোধ, আপনি হাদিসের মাকসাদ, ভাষা, টার্গেট এগুলো বুঝে শুনে জাতির সামনে বক্তব্য দিবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন।